ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আজকে আমাদের নতুন ব্যাচের ক্লাস হচ্ছে সকাল 10টায়। তো আমি একটুখানি জাস্ট বলতে চাই আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টসকে, যারা তোমরা তপবনের সাথে রিলেটেড বা রিলেটেড নও, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। দেখো, সরকারি চাকরি এমন একটা সিস্টেম বর্তমানে যেটা কিন্তু কম্পিটিশান একটা লেভেলে চলে এসেছে। শুধু তাই নয়, এখানে সিট সংখ্যা খুব কম, সীমিত সিট সংখ্যা, কিন্তু কম্পিটিশান লেভেল অনেক বেশি। তাই এখানে পরিকল্পিতভাবে সুন্দরভাবে নিজেকে যদি ইমপ্রুভ না করে এগোও, তাহলে বারবার ফেলিয়ার হতে হবে। তাই চাকরি পাওয়ার কিন্তু কোনো শর্টকাট ট্রিক্স, শর্টকাট মেথড নেই। চাকরি পেতে গেলে তোমাকে নিরলস পরিশ্রম করতে হবে। তপবন স্টাডি সেন্টারে হাজারো হাজারো ছেলে মেয়ে চাকরি পেলেও আমি কিন্তু একটা কথা অলওয়েজ বলি আমার স্টুডেন্টের সঙ্গে, পড়াশুনোর বিকল্প কিন্তু কিছু নেই। আমরা তোমাদের কি করি? কিছুই করতে পারি না। আমরা তোমাদের একটা সঠিক পথে গাইডলাইন করার চেষ্টা করি, যে গাইডলাইন করে আমরা হাজারো হাজারো ছেলে মেয়েকে আজকে তাদের দিশা দেখিয়েছি। কোনো কোচিংয়ে আসা মানেই চাকরি হয়ে যাওয়া, এটা কিন্তু নয়। চাকরি পাওয়ার জন্য তাকেই বেশি পরিমাণ খাটতে হয় যে স্টুডেন্ট, তাকে প্রচুর স্টুডিয়াস হতে হবে, কিন্তু লাইন লেন্থ মেপে। আমরা যাত্রাপথটাকে একটু সহজ করে দিই, যাত্রাপথটাকে সহজ করে দিই। মানে যে পথে হাঁটতে অনেক টাইম লাগবে, আজকাল ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গায় কিন্তু খুব ভালো ভালো মেটেরিয়াল বলো, ভালো ভালো টিচার সব রয়েছে। তার সত্ত্বেও একটা নির্দিষ্ট কোথাও যাওয়া মানে তার উদ্দেশ্য হচ্ছে নিজেকে আরও পরিচালিত করে কম্প্যাক্টনেস তৈরি করা। একটা ট্র্যাকে যেমন ট্রেন যায়, তখন কিন্তু যাত্রাপথ যেতে পারে, ট্র্যাক ছাড়া ট্রেন যেমন চলতে পারে না। ঠিক এই কারণে আমরা এটাই করি। এটা কোনো ভাবার দরকার নেই যে আমরা বিরাট ব্যাপার, আমাদের উপরে কেউ নেই, আমরা সব কিছু করতে পারি। একদমই তা নয়। কিন্তু আমরা অতি সাধারণ, অতি সাধারণ মানে মানুষ। বিশেষ করে আমি তো একদমই অতি সাধারণ, যে আমার কোয়ালিটিও খুব কম। মানে জাস্ট তোমরা আমাকে অ্যাকসেপ্ট করো বা করেছো এতকাল ধরে, আর ধীরে ধীরে আমাদেরকে উন্নত করেছো, আমাকে তৈরি করেছো, বা আমাদের সিস্টেমটাকে তোমরা অর্গানাইজড আকারে দেখতে পেয়েছো। বা তোমাদের যে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার মেন ভূমিকা হচ্ছে তোমাদের মতো স্টুডেন্ট, তোমাদের যারা গার্জিয়ান আমাদেরকে খুব ভালোবাসে, তোমাদের যারা দাদা, দিদি, মাসি, মেসো, তারাও আমাদেরকে খুব ভালোবাসে। এই কটা কথাই জাস্ট, এই বিশ্বস্ততার নামই হচ্ছে তপবন স্টাডি সেন্টার। আমরা সেই জায়গাটাই দেখি। আমরা কোনো কমিটমেন্টে বিশ্বাস করি না প্রিয় স্টুডেন্টস। আমরা চাই একটা স্টুডেন্টকে খুব সুন্দর করে পরিশীলিত করে, পরিমার্জিত করে তার দিশাটাকে দেখানো। যেমন পাহাড়ে উঠতে গেলে কি হয়, এরকম ঘুরে 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 কিন্তু আমরা পাহাড়ে উঠি, পাহাড়ে সোজা ওঠা যায় না। তাই চাকরি পাওয়ার জন্য বেসটা কিন্তু খুব জরুরি। সেই বেস তৈরি করার জন্য নিজেকে মানে স্মার্ট হতে হবে, উন্নত হতে হবে। আর আজকের দিনে এমন জায়গায় তোমরা দাঁড়িয়ে আছো, ওপেন আই, সেখানে তুমি মানে তোমাকে কেউ বোকাও বানাতে পারবে না, কেউ তোমাকে অতি চালাকও করতে পারবে না। তোমার যে জ্ঞান বুদ্ধি, তুমি যাকে ভালোবাসো, যে কোনো জায়গা তোমার যদি পছন্দ হবে সেখানে তুমি যাবে। উন্মুক্ত পৃথিবী। এখন কেউ কাউকে ধরে রাখার ক্ষমতাও নেই, কেউ কাউকে মানে আটকাতেও পারবে না, এমন পরিস্থিতি দুনিয়াতে। তাই আমি বলবো, নিজের ভালোটা নিজে বুঝে নিজের কনসেপ্টটা বিল্ড করো। দুনিয়া কোন দিকে যাচ্ছে সেটাকে নিজে তুমি কাছ থেকে দেখো, দেখে নিজের পড়াশুনোর গতিবিধিকে উন্নত করো। তোমার যাকে ভালো লাগে সেই সিস্টেমটাকে নিয়ে তুমি সামনের দিকে চলো। এটাই হচ্ছে তোমার সিস্টেম হওয়া উচিত। প্রত্যেকটা স্টুডেন্ট এবং গার্জিয়ানদের আমি মানে এই কারণে বলি, নিজেদেরকে উন্নত করা ছাড়া বিকল্প রাস্তা কিন্তু আর কিছু নেই। সময়ের সাপেক্ষে এগিয়ে চলতে হবে, প্রতি মুহূর্তে নিজেকে আপগ্রেড হতে হবে। আর পাস্ট ফেলিওর নয়, ওটাকে অভিজ্ঞতা হিসেবে নিতে হবে, নিয়ে সামনের পরীক্ষাগুলো কী আছে সেদিকে আলোকপাত করতে হবে। এটাই আমাদের মোটো হওয়া উচিত। আমি তো প্রতিদিনই শিখি, আমার শিখতে খুব ভালো লাগে, কারণ আমি একদম অতি সাধারণ, ডাস্ট অন দ্য ফ্লোর। এই ল্যাঙ্গুয়েজটা আমার সব থেকে প্রিয়। তাই আমি এভাবেই চলতে চাই। না কোনো রকম কারোর প্রতি কোনো গ্রিভেন্স, কারোর প্রতি কিচ্ছু নেই। শুধুমাত্র পথ চলতে সাহায্য করাটাই আমার কাজ, আমাদের প্রতিষ্ঠানের কাজ। প্রতিষ্ঠানের প্রত্যেকজন টিচার এক একজন হাইলি কোয়ালিফাইড শুধু নয়, তারা নিরলসভাবে পরিশ্রম করে তোমাদের পেছনে এগিয়ে চলে। আমি কিন্তু একবারও কাউকে বললাম না, প্রিয় স্টুডেন্ট তোমরা তপবনকে ভালোবেসে সাথে থাকো, কিন্তু ভর্তি হতে হবে এমন কথা কিন্তু রেকমেন্ড আজ অবধি আমরা করি না। আর সেটা আমাদের ট্র্যাডিশনালি সিস্টেম। সবাই তপবনে ভালোবেসে আসে, ভালোবেসেই এখান থেকে চাকরি পেয়ে প্রতিষ্ঠিত হয়, এগিয়ে চলে। আর সেই ধারাবাহিকতা আমরা রাখবো, এটার জন্য আমরা কমিটমেন্ট। খুব ভালো থেকো, এগিয়ে চলো। তোমাদের ভালোবাসাই আমাদের মেন শক্তি, তোমাদের এগিয়ে চলার পথই আমাদের মেন আদর্শ হওয়া উচিত। বেস্ট অফ লাক।
এগেন অ্যান্ড এগেন।